আমি আরও একটা বিচিত্র জায়গায় নিয়ে আসছি। দেখুন এখানে কারুকার্য খচিত, এটা একটা বিশাল কাঠের থেকে এক খণ্ড কাঠ, অর্থাৎ একটা গাছ থেকে কেটে কেটে এরকম একটা মাছ তৈরি করা হয়েছে। দেখুন মাছটা রাখা আছে নিচে একটা বিরাট শেপের উপরে, স্টিলের ফ্রেম, তার নিচে কাঠ দেওয়া, এবং পুরোটাই একটা গাছ। কল্পনা করা যাবে না যে এটা কত বড় একটা গাছ, এবং কেটে তারা যে এই কাঠ দিয়ে যে শিল্প সৃষ্টি করেছে। হ্যাঁ দেখুন আমার বন্ধু মাছের কান ধরে রেখেছে, অর্থাৎ কানসা। ওনার কান ধরা একটু স্বভাব আছে। দেখুন আচ্ছা বন্ধু লেজও ধরতে চাই, আপনাদেরকে আর একবার আমি নিয়ে যাচ্ছি লেজের কাছে। হ্যাঁ সে লেজও ধরেছে, দেখুন হ্যাঁ লেজ বড় আছে। এরপরে বিভিন্ন কাঠের সামগ্রী, মূলত এটা ফার্নিচারের দোকান, কিন্তু এর মধ্যে দেখেন সুভেনিয়ার। এখানে ঘর সাজানোর জন্য বিভিন্ন রকম মাছের আকৃতি, দেখুন কি সুন্দর সুন্দর প্রত্যেকটা জিনিস। দেখুন এখানে একটা চাঁদা মাছের মতো নির্দেশনা, কি নিখুঁত কারুকাজ। দেখুন এখানে কিছু জিনিস আছে, দেখুন অর্থাৎ একটা পর্যটককে আকর্ষণ করার জন্য যা কিছু দরকার। এখানে দেখুন এটা খাওয়া জায়গা, এখানে ওরা খায়, রেস্ট নেয়, এবং এটা প্রয়োজন হলে কাস্টমারের কাছে সেল করে। এটা দোলনা, আর দোলনার পিছনে দেখুন কি সুন্দর করে ঘর আকৃতির বসার জায়গা করে রেখে দিয়েছে। আমাদের ডান দিকে দেখুন মাছ বিক্রি হচ্ছে, মাছের দোকান, এবং আশেপাশে আরও অনেক পসরা, বাজার ইত্যাদি। আরও যেসব কাঠের যে সমস্ত কাজ, এদের পুরোটাই জঙ্গল ভর্তি। দেখুন এখানে বিভিন্ন চাইনিজ কালচারের আছে, এটা কিন্তু চাইনিজ কালচার। দেখুন এটা চাইনিজ কালচার। এটাও একটা গাছের থেকে, দেখুন গাছ, এবং গাছের উপরে মাথার উপরে কত দূর পর্যন্ত, এগুলো সব গাছ একই সিস্টেমের। এখানে বিভিন্ন মূর্তি স্বরূপ। আমি খুব দ্রুত দেখাচ্ছি, এখানে এত বেশি পরিমাণে জিনিস আছে যে আমাদের গাড়িটা রাস্তায় থামিয়ে আমি আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করেছি। মূলত দেখুন এদেশের খাটের সিস্টেমগুলো কেমন, এটাও দেখুন প্রচুর কাঠ আছে এদের, বড় বড় গাছ, এত বড় বড় গাছ যেটা কল্পনা করা যাবে না। দেখেন এখানে একটা লাঠি, দেখুন উপরে সাপের দাঁত। হ্যাঁ ভাই এই লাঠি তো আমার দেখে কিনতে ইচ্ছা হচ্ছে। সর্পকাঠি দেখুন, সর্পকাঠি আছে, অশ্বকাঠি আছে, বিভিন্ন ধরনের কাঠি আছে। দেখুন এখানে একেবারে কিংকোবরা কাঠি আছে, এটা আপনারা দেখছেনই, এটা একেবারে পুরো কিংকোবরার মতো। এখানে দেখুন হরিণের মুখ, খাটগুলো দেখুন কি মোটা কাঠের। এখানে আরও একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এটাকে কি বলবো আমি জানি না, এটা মাছ সদৃশ কিন্তু অত্যন্ত সুন্দর। এখানে দেখুন কিছু সোফা তৈরি আছে, রাজকীয় সোফা, প্রত্যেকটা সামনে টি টেবিল যেটা রাখা আছে, দেখেন কি মোটা কাঠ দিয়ে কি বড়, কি সুন্দর করে তৈরি। ওদিকে সোফা যেটা বড় আমরা 3 সিটের করে থাকি, এটা আরও বড়, এখানে 4-5 জন একটা টাইম বসা যাবে। দুদিকে দুটো ছোট মূর্তিও আছে দেখেন। আর এগুলো মনে হয় হ্যাঁ ডাবল কিং সাইজ, এটাকেই হয়তো বা বলবে। আমাদের দেশে ডাবল কিং বললে যেটা বোঝায়, এদেশে ডাবল কিং মানে অনেকে বড় বোধ হয়। দেখুন এগুলো সব ঘর সাজানোর জন্য সোফাগুলো। স্পেশালি আমি একটু চান্স নেব, বন্ধু তুমি একটু সোফায় বসে একটু কিং হও। হ্যাঁ আমার বন্ধু অস্বীকার করলো, বসতে চায় না। আমি নিজেই একটু বসে দেখলাম, বসে ভিডিও করছি, খুব ভালো লাগছে, খুব আরামের। হ্যাঁ এই আমি দাঁড়ায় হ্যাঁ
আচ্ছা, যা বন্ধু দাঁড়ানো কিং হচ্ছে। দেখুন এই যে বন্ধুর থেকে আমার দাঁড়ানো অবস্থায় মানে সোফার পিছনের অংশ অনেক উঁচু, খুব ভালো লাগছে। দেখুন মাঝখানে কি সুন্দর, হ্যাঁ ওখানে একটা পাখি দেওয়া আছে, সবটাই কাঠের। এদিকেও দেখুন কি সুন্দর, সম্ভবত উনি দোকানি। এখানে আরও কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, সবই কাঠের তৈরি। সব এখানে কিছু তৈজসপত্র কাঠের। এটা আসলে প্রত্যেকটাই লোভনীয়, প্রত্যেকটা লোভনীয়। এটা সম্ভবত গহনার বাক্স ইন্ডিকেট করে। এই যে আমি মুখটা তুলে ফেলেছি, আবার লাগিয়ে দিলাম। ভিতরে কিছু আছে কি না, আসলে কিছুই নেই, কারণ এটা শুধুমাত্র বিক্রির জন্যে। দেখুন এখানে বিভিন্ন প্রকার ড্রেসিং টেবিল আছে ইত্যাদি। দেখেন কারুকার্য খচিত। এটা একটা টি টেবিল, টি টেবিলের উপরে হাতির উপরে আরও অনেক কিছু। পিছনে গরুর গাড়ি, এগুলো সবই সুভেনিয়ার আইটেম হবে। দেখুন কী সুন্দর সুন্দর গরুর গাড়ি, এটা সোফা ইত্যাদি। এটার প্রত্যেকটাই আসলে লোভনীয়। এদিকে একটা ময়ূর আছে, দেখুন কি সুন্দর লাগছে। তো প্রত্যেকটা দেশের আলাদা আলাদা কালচার থাকে। প্রত্যেকটা ছোটোখাটো বিষয়ে সেসব কালচার ফুটে ওঠে। আমি চেষ্টা করছি আপনাদেরকে কম্বোডিয়ার কালচার দেখানো। আপনি বিভিন্ন ধরনের, আমি শুধু অ্যাঙ্কর কিংবা মানে প্রাচীন কীর্তি নয়, এখনও এদের কৃষ্টি কেমন সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। আমি আপনাদেরকে একেবারে বাইরে নিচ্ছি। এটা বাজার। এখানে আমি মাছের গন্ধ পাচ্ছি, অর্থাৎ এখানে মাছ বিক্রি হচ্ছে। একটুখানি মাছের বাজারও দেখে নেই, সাথে সাথে কী কী মাছ পাওয়া যায়। দেখুন এখানে আমাদের দেশের মাছ তো কিছু দেখাই যাচ্ছে, ট্যাংরা মাছ। হ্যাঁ এই যে দেখুন আমাদের দেশে গাজীপুরের ট্যাংরা আছে, সাথে সাথে আমাদের সাতক্ষীরার ট্যাংরার মতো বড় বড় ট্যাংরা মাছ আছে, চাঁদা মাছ আছে। এদিকে আমাদের পরিচিত মাছ, পুঁটি মাছের মতো মাছ দেখতে পাচ্ছি। ওদিকে শামুক ঝিনুকও আছে, এরা শামুক ঝিনুক খায়। মোটরসাইকেল দেখুন আমরা কীভাবে ব্যবহার করি। মোটরসাইকেল আমরা বাবুগিরি করার জন্য ব্যবহার করি, কিন্তু এখানে পুরো মাত্রায় এরা কাজের জন্য ব্যবহার করে, পুরো মাত্রায়। এখানে প্রত্যেকটা মোটরসাইকেল, যেমন একটা গাড়ি দেখতে পাচ্ছি আমরা, এটা মোটরসাইকেল, এবং এটাই হচ্ছে এর ইনকাম সোর্স। এই ছেলে মনে করুন $40 ও কন্ট্যাক্ট করে নিয়েছে। ও বিভিন্ন স্থাপনাগুলো, বিভিন্ন দর্শনীয় স্থানগুলো সে আমাদেরকে দেখাচ্ছে। এদিকে আরও একটা ফার্নিচারের দোকান। এখানে দেখা যেতে পারে যে খাটটাটগুলো কেমন হয়। ওখানে একরকম দেখালাম, এখানে দেখুন আর এক ধরনের। এটা অনেক বড়, খুব আরামপ্রদ। দুজন ইচ্ছা করলে শুয়ে থাকা যায়। এরা সিঙ্গেলে থাকার জন্যে এরকম। এবং দেখুন প্রত্যেকটা বাড়ির সামনে, প্রত্যেকটা দোকানের সামনে এরকম একটা ছোট মন্দির থাকে। ওরা এখানে প্রার্থনা করে, পুজো দিয়েই ওরা ওদের দিন শুরু করে। আপনারা দেখলেন এখানে দেখুন কিছু বাচ্চাদের বসার জন্য আরাম কাদারা আছে। এখানে পুরো চাইনিজ কালচার ফুটে তোলা হয়েছে। এখানে দেখেন অক্ষরগুলো চাইনিজ। আর এখানে কিছু পায়া ইত্যাদি তৈরি করে রাখা, আরও নানা রকম ভিতরে ডাইনিং টেবিল ইত্যাদি দেখতে পাচ্ছি। এখানে কিছু পূজার আসন। চাইনিজরা এভাবেই করে থাকে। এখানে কিছু, এটা জুতোর র্যাক। দেখুন জুতোর র্যাকটা কি সুন্দর, সত্যি সুন্দর। এটাই জুতোর র্যাক। এখানে সবগুলোই জুতোর র্যাক, খুব সুন্দর করে তৈরি করা জুতোর র্যাক। একই ধরনের খাট দেখছি, ওটা বুকশেলফ সম্ভবত। দেখুন ছোট ছোট বুকশেলফ, কি সুন্দর দোলনা। এবং এখানে টি টেবিল ইত্যাদি, ছোট সোফা এবং বাচ্চাদের বসার জন্য চেয়ার। এই তো একটা গ্লাস আপনাদেরকে এদেশের ফার্নিচারগুলো কেমন হয়ে থাকে সেটার একটা নমুনা দেখালাম। এখানে দেখুন কি সুন্দর
কাঁঠাল তৈরি করেছে। হ্যাঁ, চলো লেটস মুভ। ওকে, দেখুন দোকানিরা কেমন, ওরা সুন্দর করে ভদ্রমহিলা, উনিও একজন দোকানি। হ্যাঁ,